নামাজ পড়ি না, কুরবানি করতে চাই। অনেক মানুষ কিন্তু, অনেক বড়লোক ধনীরা এই টাইমে লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে। আর কুরবানি যারা যারা গরু পালে, এরা একটা ভাইরাল নাম গরুকে সিলেক্ট করে দেয়। ধরেন বাংলাদেশের একটা নাম নায়ক শাকিব খান, তাই গরুর নাম দিয়েছে শাকিব খান। আর ওই গরু কিনে এনে করে শাকিব খানকে কুরবানি দেবে। বাঙালি কত বড় মানে জ্ঞানহীন, যারা এরকম গরুর নাম বাতলায় দেয়, গরুর নাম লিখে দেয়। এবার একটা গরুর নাম পরিমণি, নাউজুবিল্লাহ কর, আর তাকে সাজায়েছে পরিমণির মতন, নাউজুবিল্লাহ। এই গরুটা 5 লাখ টাকা, গায়ে কিছু নেই, কিছু টাকার জন্য এইগুলো নামকরণ করে দেয়। আর মানুষও যে আমরা এবার কুরবানি দিচ্ছি পরিমণিকে, আমরা কুরবানি দিচ্ছি শাকিব খানকে, আমরা কুরবানি দিচ্ছি আবার হিরো আলমকে। বাজারের সবচেয়ে, গাবতলী হাটের সবচেয়ে বড় গরু হলো শাকিব খান, শাকিব খানকে কুরবানি দিয়েছে। আর কুরবানি শুরু থেকেই তো গলত। ওই কুরবানি আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে ভাই? এমনি তো আপনি বাজার থেকে গোশ কিনে খেতে পারবেন, তো কুরবানি দেওয়ার তো এই তামাশা করার তো কোনো দরকার ছিল না। এটা তামাশা না, রবের সাথে তামাশা না বলেন?